ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমান ইহুদিবাদী ইসরায়েলের ২০ দাঁত ভেঙে দিয়েছে। বাংলাদেশের ১৪ কোটি মুসলমান, কাছের হোক দূরের হোক, যেই অপশক্তি আমার স্বাধীনতায় হাত দিতে চাইবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলে যে তাকাবে, বাংলার বীর জনতা ওই চক্ষু বের করে দিবে ইনশাআল্লাহ। তাদের বিশ্বাস হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক, আর আমরা বলি না, আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। এখানে রাজনীতি দুই মুখী হয়ে গেল, একটা আখেরাতমুখী, একটা দুনিয়ামুখী, ঠিক না? এখন বলা হচ্ছে দেশের টক অফ দ্য কান্ট্রি রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, নতুন সংবিধান লেখা হবে, ঠিক না? তা সংবিধান ৭০ বার লেখলে আমার তোমার কি? নীতি তো চেঞ্জ করবে না। সংবিধানের মূল এটাই তারা লিখবে যারা লিখবে জনগণ সার্বভৌমত্বের মালিক। শিরক ব্যক্তিগত জীবনে দলাদলি করবেন না, আপনারা করেন। আপনাদের এই অঞ্চলটা দাঙ্গা প্রবণ এলাকা, কিছু হইলেই টাটা, এটা আপনাদের মেন অস্ত্র। মিয়া মুসলমানরা টাটা যুদ্ধ করে এর চেয়ে বড় জঘন্য হারাম কাজ আছে? কথা বলেন। মাসলাক নিয়ে ঝগড়া করবেন না, মাসলাক যার যার, জোরে বলতে হবে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এর মানে কি? আমার মাসলাক আমি কিয়ামত তক ধরে রাখবো, তোমারটা তুমি ধরে রাখবা, দ্বীনের মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব। আসেন এখন একটু রাজনীতির আলাপ। রাগ করলেন? আমি আপনাদের প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী না, আমি ইমাম হোসেনের খেলাফার রাজনীতিতে বিশ্বাসী। আমি এটাই চাই। তবে আমি চাই রাষ্ট্র ক্ষমতায় খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমার দেশে ইসলামের পক্ষে কথা বলার জন্য একটা শক্তিশালী দল, একটা গ্রুপ, ওলামায়ে কেরামের একটা বিরাট অংশ সংসদে থাক। ওটা ওজর, ওটা কি হালাতে এদতেরার, এটা শরীয়তের একটা নিয়ম আছে। আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকদরি জারুরা, যেমন বিশেষ প্রয়োজনে হারামটাকেও শিথিল অবস্থায় গ্রহণ করা যায়, হারাম মনে করে হালাল মনে করা যাবে না। যেমন আপনি গেছেন ঘুরতে, কোথাও পথ হারায় ফেলছেন, 3 দিন খাবার নাই, মারা যাবেন খাবারের অভাবে, দেখলেন একটা মরা গরু পড়ে আছে, মরা গরু খাওয়া কি? কিন্তু ওই মুহূর্তে জীবন বাঁচাতে যতটুকু দরকার ততটুকু আপনি খাইতে পারবেন। আপনি যদি মনে করেন যেহেতু খাওয়ার অনুমতি আছে, জীবন বাঁচাইতে কিছু বাড়ির জন্য নিয়ে যাই, ওইটা চলবে না। আপনি জীবন বাঁচাতে যতটুকু দরকার ততটুকু খেতে পারেন, কিন্তু আপনি কি হালাল মনে করতে পারবেন না হারামি মনে করতে হবে? ঠিক আমরা গণতন্ত্রকে আদর্শ হিসেবে বিশ্বাস করি না, খেলাফাকে রাজনৈতিক আদর্শ হিসেবে বিশ্বাস করি। তবে আপৎকালীন মুহূর্তে খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংসদ তো খালি রাখা যাবে না। এজন্য আমরা চাই ওলামায়ে কেরামের একটা বিরাট অংশ সংসদে যাক এবং তারা ইসলামের পক্ষে কিছু করতে না পারলেও ইসলামের বিপক্ষের আইনগুলোকে যেন বাধা দিতে পারে। বুঝতে পারছি? তা আসেন একটু রাজনীতির কথা। মুমিনের রাজনীতি আর অবিশ্বাসের রাজনীতিতে একটা পার্থক্য আছে। যেমন যারা সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজম এগুলোতে বিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক, আর আমরা বলি না, আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। এখানে রাজনীতি দুই মুখী হয়ে গেল, একটা আখেরাতমুখী, একটা দুনিয়ামুখী, ঠিক না? এখন বলা হচ্ছে দেশের টক অফ দ্য কান্ট্রি রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, নতুন সংবিধান লেখা হবে, ঠিক না? তা সংবিধান ৭০ বার লেখলে আমার তোমার কি? নীতি তো চেঞ্জ করবে না। সংবিধানের মূল এটাই তারা লিখবে যারা লিখবে জনগণ সার্বভৌমত্বের মালিক। শিরক, আমি বলেছিলাম দেশে রাজনৈতিকভাবে সেরেক হচ্ছে। যদি সংবিধানের মূলে থাকে সার্বভৌমত্বের মালিক জনগণ, ওই সংবিধান মেনে রাজনীতি করলে
আপনার রাজনীতি হয়ে যাবে দুনিয়ামুখী, আপনার গন্তব্য হবে জাহান্নাম। আর সংবিধানের মূল যদি হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, এটা যদি লেখা থাকে সুন্নাত তরিকায় রাজনীতি করেন, আপনার রাজনীতি হবে আখেরাতমুখী, আর রাজনীতিটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আর আমরা আজকে সংবিধান আমরাই লিখি, আমরাই ঈমান আনি, আবার সময় মতো আমরাই সংবিধান খেয়ে ফেলি। রাগ করবেন না ভাই, এটা অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে গেল না? সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও কি থাকে? কথা বলে না। পূজার আগে এগুলো হিন্দুরা বানায়, তারপর নিজেদের বানানো এই খোদা নামের বেহুদাগুলো এগুলোর উপরই মানা নেয়। আবার পূজার পর এগুলো কি পরের বছরের জন্য রেখে দেয় না ডেস্ট্রয় করে দেয়? আমরা কি করতেছি? আমরাই সংবিধান বানাই, আমরাই ঈমান আনি, আবার আমরাই কেটে ফেলি। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? আমার না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন, হঠাৎ একদিন হাসতে লাগছেন। লোকজন বলেন, আমিরুল মুমিনিন কথা নেই বার্তা নেই, হাসতেছেন কেন? বলে, জাহিলি যুগে এমন কিছু কাজ আমরা করতাম যা মনে পড়লে এখন হাসি আসে। তা হযরত ওমরকে লোকজন জিজ্ঞেস করলেন, কি করতেন? বলে, জাহিলি যুগে আমরা কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া, জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, সেজদা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে খাইতে সমস্যা হইতো না। মূর্তি কি দিয়ে বানাইতো? খেজুর দিয়ে বানাইতো। তা আজকে কি আমরা তাই করতেছি না? আমরাই সংবিধান বানাইতেছি, আমরাই সংবিধানের মালিক, দেশের মালিক, আবার আমরাই সময় মতো সংবিধানে ঈমান আনতেছি শপথ বাক্য পাঠ করে, আবার যখন মন চায় না সংবিধান। অতএব আমাদের রাজনীতিটা হতে হবে আখেরাতমুখী। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখেরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই আখেরাতের কথা শুধু কোরআনে এসেছে তাই নয়, এই কথা পূর্বের কিতাবগুলোতে এসেছে, সহিফাগুলোতে এসেছে, বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফাগুলোতে আর মুসার উপর অবতীর্ণ তাওরাতে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দীর্ঘক্ষণ আপনাদের বক্তব্য শোনালাম, এখন মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আমার কাছে কিছু প্রশ্ন বোধে আসার কথা, দাও বাম্পার দিয়ে আমি বলবো, উত্তরগুলো দিব আমি। তার আগে আপনাদেরকে কিছু বিষয়ে আমি সতর্ক করে দিচ্ছি। আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না ভাই? কথা বলে না। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, ব্যক্তিগত জীবনে দলাদলি করবেন না। আপনারা করেন, আপনাদের এই অঞ্চলটা দাঙ্গা প্রবণ এলাকা, কিছু হইলেই টাটা, এটা আপনাদের মেন অস্ত্র। মিয়া, মুসলমানরা টেটা যুদ্ধ করে এর চেয়ে বড় জঘন্য হারাম কাজ আছে? কথা বলেন। আমাদের শত্রু যারা হামলা করতে চায় ওদের জন্য এগুলো রেডি রাখেন। ওদের ক্ষেপণাস্ত্রের জবাবে মুসলমান টেটাই মারবে ইনশাল্লাহ। ওটাই ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী হয়ে অত্যাচারে জালেমদের সিনাকে ঝাঁঝরা করে দিবে। মারামারি করবেন না, অন্যায়ভাবে মানুষকে মারবেন না। আপনি যদি মানুষের গায়ে হাত তুলেন, মানুষের বাদ ঘটান, আপনি যত বড় ইবাদত গুজার হন, নামাজি হন, ওই লোকটা মাফ করার আগ পর্যন্ত আপনার কোনো নাজাত নাই। আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, আপনার বিভিন্ন দল ও মতের লোক আছেন, আমার করজোর অনুরোধ, দলাদলি করবেন না, মাসলাক নিয়ে ঝগড়া করবেন না। মাসলাক যার যার, জোরে বলতে হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এর মানে কি?
আমার মাসলাক আমি কিয়ামত তক ধরে রাখবো, তোমারটা তুমি ধরে রাখবা। দ্বীনের মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব। তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। দুনিয়ার কোন ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমান ইহুদিবাদী ইসরায়েলের বিষ দাঁত ভেঙে দিয়েছে। বাংলাদেশের 14 কোটি মুসলমান, কাছের হোক দূরের হোক, যেই অপশক্তি আমার স্বাধীনতায় হাত দিতে চাইবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলে যে তাকাবে, বাংলার বীর জনতা ওই চক্ষু বের করে দিবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা শয়তানের তলোয়ার থাকবে। আমার ভাইরা, তিনটা স্বার্থে এক হবেন। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই যদি কেউ মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু কংগ্রেসের এমপিরাও টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলছে। বাংলাদেশে এখন হিন্দুদের উৎপাত চলতেছে, মুসলমানের দৃষ্টি ইসকনের দিকে। এই সুযোগে কাদিয়ানিরা বাংলাদেশের কয়েক জায়গায় নতুন কিছু আস্তানা করে ফেলছে। সিলেটের মুসলমান, সজাগ হতে হবে আপনাদেরকে। দুঃখজনক, কিছু আস্তানা সিলেটও করছে তারা। সোভানীঘাটে একটা করছে, সুনামগঞ্জ দিরাইতে করছে, মৌলভীবাজারে করছে, হবিগঞ্জ করছে। কত আত্মঘাতী সিদ্ধান্ত!
হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, তারা আছে অমুসলিম পরিচয়ে, আছে না? খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, তারা আছে অমুসলিম পরিচয়ে। আগাখানি বাংলাদেশে আছে না? ওদের বিরুদ্ধে আমরা মিছিল করি কেন? ওরা আছে অমুসলিম পরিচয়ে। আমাদের কথা এটাই, কাদিয়ানীরা যেহেতু নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম, তাদেরকে অমুসলিম পরিচয় থাকতে হবে, মুসলিম পরিচয় দেবার কোনো সুযোগ নাই। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল।